আসসালামু আলাইকুম। আমি সাপোর্ট টিম মেম্বার মোহাম্মদ কামরুল হাসান কায়েস। আমি রাতের সেশনে সাপোর্ট স্টার্ট করতেছি। আপনাদের যাদের কোশ্চেন আছে, গিগ দেখাইতে চান অথবা প্রোফাইল দেখাইতে চান, তাহলে আমাদের সিক্রেট গ্রুপটাতে পোস্ট করে দেন। আমি সিরিয়াল ওয়াইজ ডাকবো। এখন 11টা 7 বাজে, আমি 12টা থেকে দেখা শুরু করব। 11টা 12 থেকে দেখা শুরু করব। আপনারা সবাই এতক্ষণে পোস্টটা করে দেন, আমাদের ফেসবুক গ্রুপটাতে পোস্টটা করে দেন।
হ্যালো, নাইম আহমেদ, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। নাইম আহমেদ থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ, আনমিউট করেন। হ্যালো। স্যার পাইছেন? হ্যাঁ, পেয়েছি। আপনি নাইম আহমেদ? জি স্যার, জি স্যার। হ্যাঁ, বলেন, প্রবলেমটা বলেন। স্যার, আমি প্রথমে আপনার হাফ অ্যাডমিশন নিয়েছিলাম। এখন কালকে ভর্তি হয়েছি আর কি। কালকে ক্লাস করলাম স্যারের। হুম। এখন আমি প্রথমে একটা তৈরি করছিলাম, একটা ফেসবুক মার্কেটিং এর একটা গিগ তৈরি করছিলাম। হুম। এখন পরে গিগটা এডিট করছি, তবে ডেসক্রিপশন প্রথমে নেয় না। যখন তৈরি করছিলাম তো নেয় না, অনেক কষ্ট করে পরে ডেসক্রিপশনটা দিলাম, তারপর নিচে পরে আবার এখন এডিট করে ডেসক্রিপশন একটু চেঞ্জ করতে চাইছিলাম, নেয় না। আচ্ছা, দেখি আমাকে দেখান। ওইখানে যেখানে নিচ্ছে না ওইখানে দেখান আমাকে। স্যার একটু চেক করে দেন, আমি নতুন স্টুডেন্ট তো স্যার। আমি কালকে ফুল টাকা দিয়ে পরে আবার বাকি টাকাটা পেড করে দিচ্ছি, তো কালকে ভর্তি হলাম। প্রোফাইলটাও আমি নিজে নিজে করছি, আর দেখানোর মধ্যে হয়েছে নাকি একটু চেক করে দেন আপনার সবগুলা কিছু। প্রোফাইলটা দেখাইছেন কাউকে? না, প্রোফাইলটা আমি দেখাতে পারি না, কালকেই ভর্তি হইলাম। আগে প্রথমে তো হাফ এডমিশন নিয়ে আমি নিজে নিজে তৈরি করে নিয়েছি স্যারের ভিডিও দেখা। আচ্ছা, আমাকে একটু ক্লিয়ার করতে দেন, আমি বলতেছি। সেটা হচ্ছে আপনি প্রথমে হাফ অ্যাডমিশন নিছিলেন, পরে ফুল অ্যাডমিশন নিছেন, কিন্তু প্রথমে আপনি এই প্রোফাইলটা আর গিগটা তৈরি করে রাখছিলেন, তাই তো? কিন্তু দেখাইতে পারেননি কাউকে। না, না স্যার, না স্যার, আমি সাপোর্ট পাই নাই তো। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমি আপনাকে হয় প্রোফাইলটা দেখে দিতে পারবো, না হলে শুধু গিগটা। এখন আপনি দুইটার যে কোনো একটা দেখাইতে পারবেন। প্রোফাইল ঠিক আছে, আপনি আমার গিগটা চেক করে দেন। আচ্ছা, ডেসক্রিপশন কোথায় নিচ্ছিল না, যে প্রবলেমটার কথা বললেন? আপনি একটু স্ক্রিন করেন এটা, মানে আপনি ওই এডিটে যান, এডিটে যে যেখান থেকে নিচ্ছে না ডেসক্রিপশনটা, ওটা আমাকে দেখান। ওইটা এডিট করতে চাইছিলাম, এডিটে যাব। হ্যাঁ, আপনি আমাকে মেইনলি প্রবলেমটা দেখান, যে এটা করতে চাচ্ছি, এটা করতে যে হচ্ছে না, আমাকে ওইটা দেখান। আচ্ছা স্যার, দেখাচ্ছি সবগুলো। স্যার একটু চেক করে, ওটা ঠিক আছে স্যার? এগুলো ঠিক আছে, দেখে দিন। আপনি ওইটা, ওই প্রবলেমটা আগে বের করেন, ওইটা সলভ করি, তারপরে আপনার গিকটা দেখে দিই। আপনি বোধহয় বুঝেন না আমি কি বলছি। আমি বলছি যে, বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে হ্যাঁ, পারছি স্যার, বুঝতে পারছি। ওই যে ওইটা চেঞ্জ করছিলাম, মনে করেন যে ওইটা আমি ডিলিট করে দিব। ওই লাইনটা ডিলিট করে দিয়ে নতুন আরেকটা কোনো ওয়ার্ড লিখলে কোন নেয় না। লাইনটা? কোন লাইনটা? ওই ওই যে 2 নাম্বার। আচ্ছা, এই 2 নাম্বার লাইনটা কি করবেন? ডিলিট করবেন? ওইটা, হ্যাঁ, ডিলিট করে দিব, আর নতুন একটা যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো একটা লাইন লিখলে নেয় না। হ্যাঁ, আপনি এটা মানে ডিলিট করে আপনি যেটা লিখতে চান সেটা লেখেন। ফেসবুক মার্কেটিং এর গিগ না এটা? জি স্যার। অর্গানিক তো না? না অ্যাডস ক্যাম্পেইন? জি স্যার। অর্গানিক, অর্গানিক প্রমোশনের গিগ নাকি অ্যাডস ক্যাম্পেইনের গিগ? বুঝতে পারি নাই। মানে স্যার, স্যার তো দুইটা শিখাইছে, ফেসবুক প্রমোশন, পেইড প্রমোশন আর ফ্রি প্রমোশন। কোনটা, ফ্রিটা না পেইডটা? ফ্রি, ফ্রি। এটা ফ্রিটা? আমি তো তাহলে স্যার। এই প্রোডাক্ট সেলের এটা দিয়েন না।
প্রোডাক্ট সেলটা ওটা কেটে দেন, ওখানে অন্য কিছু দেন। মনে করেন ওইটাই লিখলাম, ঠিক আচ্ছা, আছে, প্রমোট ওইটাই। ইওর সার্ভিসেস টু ইওর টার্গেটেড লোকেশন, এখানে টু ইওরটা যোগ করে দেন। প্রমোট ইউর সার্ভিসেস টু ইওর তো। টার্গেটেড লোকেশন, টু আচ্ছা ইওর। স্যার এখানে লিখবো। মেন। ইউর, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন সেভ করেন তো, প্রবলেমটা কি হচ্ছে দেখি। এই যে আচ্ছা আচ্ছা, দাঁড়ান। ডেসক্রিপশন কন্টেন্স এক্সেসিভ ইউজ অফ দ্য টার্মস প্রোমো, বুঝতে পারছি। আপনি এখানে প্রমোশন কথাটা অনেকবার ব্যবহার করে ফেলছেন, বুঝছেন। প্রমোশন বা স্যার আমি প্রোমো কথাটা, প্রমোশনই ধরেন, আপনি এখানে একটা দুইটা বা তিনটা প্রমোশন আপনি কেটে দিয়ে ওখানে অন্য কিছু দেন। স্যার দেখেন একটু, আমি তো লিখি নাই স্যার, খুব ওয়েলকাম কমই টু মাই লিখছি ফেসবুক হয়তো। প্রমোশন সার্ভিস। হ্যাঁ আমি দেখেন একটু, আপনি পরে দেখেন, আমি অনেক মনে হয় এক এক থেকে দুইবার ফোনে ব্যবহার করছি। আচ্ছা ঠিক আছে, আপনি ওপরে যান। If you want to improve your business, I can give you. If you want to improve your business and I am professional, এখানে প্রফেশনালটা কেটে এক্সপার্ট লেখেন। এই যে আই এম এ প্রফেশনাল, ওইটা। হ্যাঁ, এটা কাটেন, বা স্কিল্ড লেখেন, স্কিল্ড, SKILLED, স্কিল্ড, এস কে আই ডাবল এল ইডি। ইডি, হুম। স্কিল, হ্যাঁ, সোশ্যাল মিডিয়া মার্কেটার। আই হ্যাঁ এম পরে আই দেখেন। এম স্কিল্ড সোশ্যাল মিডিয়া মার্কেটার, ঠিক আছে। ইফ ইউ ওয়ান্ট, আমি জাস্ট এই এখনকার ইনস্ট্যান্টলি যে প্রবলেমটা ফেস হচ্ছে এটা রিসলভ করতেছি, এটা করার পরে আমি আপনার গিকটা পুরোটা দেখে দেবো তারপরে, হ্যাঁ আমি বাদ বাকিগুলা বলতেছি না এখন আর। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, introduce the business worldwide, I know the secret is how to promote, how to, আচ্ছা এখানে প্রমোটটা কাটেন। ওইটা হুম। এখানে লিখবেন হচ্ছে হাউ টু, হাউ টু রিচ, না হাউ টু রিচ না, নো দ্য সিক্রেট ট্রিক্স, হাউ টু মার্কেট দিতে পারেন, হাউ টু মার্কেট এনি প্রোডাক্ট, মার্কেট, মার্কেট। By মার্কেট। writing a wonderful description, I will be able to show the product. Able to show the product quality. এখানে প্রোডাক্টটা কেটে দেন। ওই প্রোডাক্টটা কেটে দিব। এই যে প্রোডাক্ট, হ্যাঁ ওইটা। মার্কেট। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মার্কেট ইন প্রোডাক্ট না, ওই প্রোডাক্টটা রাখেন, নিচের ওইটার নিচে আর একটা প্রোডাক্ট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউর প্রোডাক্ট। I will be able to show your business, ইউর এখানে প্রোডাক্ট প্রোডাক্ট কেটে দিয়ে বিজনেস ও সার্ভিসেস লেখেন, বিজনেস ও সার্ভিসেস, কাটলাম। বিজনেস, বিজনেস অর সার্ভিসেস, বিজনেস ওয়ার্ড অর ফর সার্ভিসেস। সার্ভিসেস। হ্যাঁ, সার্ভিসেস, কোয়ালিটিটা কেটে দিন। জি স্যার। কোয়ালিটি কেটে দেন, কোয়ালিটি। সার্ভিসেস এর পাশে যে কোয়ালিটিটা, কোয়ালিটি আছে না লেখা, কোয়ালিটি, ওটা কেটে দেন। স্যার নিচে কেটে আসেন। দিছি তো, সার্ভিসের পরে তো স্যার এই প্রো রইছে, এখন কোয়ালিটি কেটে দিছি। হ্যাঁ ঠিক আছে, নিচে আসেন। I will deliver any product of your company customer in the world, এখানে প্রোডাক্টটা কাটেন।
এক নাম্বার সার্ভিস ডেসক্রিপশনের এক নাম্বার, আই উইল কেটে ডেলিভার দিব। এনি প্রোডাক্ট, এই প্রোডাক্টটা কাটেন। হ্যালো, কাটলাম স্যার, পরে কি লিখবো? আচ্ছা এখানে আপাতত আপনি সার্ভিস লিখেন। সার্ভিস, হুম, সার্ভিস। হ্যাঁ এবার সেভ দিন তো নিচে এসে। নেই না। সেম প্রবলেম। জি স্যার। উপরে যান, আরো কাটতে হবে। প্রোমো কথাটা অনেক ব্যবহার করছেন, নিচে আসেন। মাউসের অ্যাপ্রুভালটা আমাকে দেন, আমি দেখাই দিচ্ছি। দিলাম স্যার। In your service to command the customer in the wallet, promote your service to your target location. In a modern world, kid business will use attractive product. Customer sees a profile. Customer access. Money for গ্যাস it. তো তাড়াতাড়ি নাও আমাকে। টাকা লেটে দিব। হ্যাঁ? হ্যাঁ? ওই তো। জানে না, বস্তায় তেল তেল আমাকে সবাই জানে। মা দেখে বলি মা তোমায়। টাকা তো লাইন দেখো না কত সময় যেতে না। এই কি বলতে? আরে যে এখন হয়েছে দেখছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা আমি এবার আপনাকে ওই গিগ থেকে সরাসরি দেখাই দিচ্ছি যে গিগে কি কি প্রবলেম আছে। হ্যাঁ ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, অনেক চেষ্টা করছি স্যার, বুঝছেন। ঠিক আছে, চেষ্টা করার জন্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা এই গিগটা তো আপনার অলরেডি অ্যাক্টিভে রয়েছে। জি স্যার, অ্যাক্টিভে কিন্তু ওটা মানে আমি করতে পারতেছি না। প্রথম তো করলাম, পাবলিশ করছি, তবে শোনেন শোনেন, আমি ইমপ্রেশন। বলতেছি যখন আপনার গিগ তৈরি করা লাস্ট পর্যায়ে যাবে, তখন লাস্টে যখন আপনি পাবলিশ বাটনটা পাবেন, তখন ওইটার ক্লিক করবেন না, ওইটা সরাসরি ওই গিগ থেকে বেরোয় যাবেন, তাহলে গিগটা ড্রাফটে সেভ হয়ে থাকবে, বুঝছেন? জি স্যার, এখন থেকে তো আর আপনাকে না ঠিকিয়ে বা হ্যাঁ কাল এটা করবেন। আর এখন কথা হচ্ছে এটা তো অ্যাক্টিভে চলেই আসছে, এটা তো এখন আর দেখে লাভ নাই তাইলে। স্যার এটা কি এডিট করা যাবে না? না না না, অ্যাক্টিভ গিগ আপনার এডিট করবেন না। অ্যাক্টিভ গিগ যেটা একবার অ্যাক্টিভ হয়ে যাবে সেটাকে আর কোনো রকমই চেঞ্জ করা যাবে না। আমি তো খেয়াল করি নাই বলে আমি ওটা আর কি চেঞ্জ করে দিলাম আপনাকে। হ্যাঁ তো এটা আর করার দরকার নেই কিছু, আপনি নতুন করে গিগ তৈরি করেন দরকার হলে ফেসবুক প্রমোশনের আর একটা। আচ্ছা স্যার।
ঠিক আছে? এটা নতুন, আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা ওইটা তো আর দেখে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে স্টপ করে দিলাম। স্যার প্রোফাইলটা চেক করতে হবে না? প্রোফাইলটা হচ্ছে আমি আপনাকে আচ্ছা 1 মিনিট দাঁড়ান, আমি আসছি। হ্যালো। জি স্যার। হ্যাঁ, বলতেছি যে আপনার প্রোফাইলটা আপনি হচ্ছে তাহলে কালকে দেখান, আজকে যেহেতু অলরেডি আপনাকে একটা সাপোর্ট দিয়ে দিছি। হ্যাঁ, আরো অনেকে কোশ্চেন করছে, তো তো আজকে জি আপনার স্যার। কোনো কোশ্চেন নিচ্ছি না, আপনি কালকে আপনার প্রোফাইলটা দেখান। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার প্লিজ আমার প্রোফাইলের লিঙ্কটা চেক করে দিলে ভালো হতো। জান্নাতুল ফেরদৌস অন্না। অন্না আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। জান্নাতুল ফিরদৌস অন্না আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। না, আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আর না হলে আনমিউট করে কথা বলেন প্রবলেম প্রবলেম থাকলে। আচ্ছা, উনি বোধহয় নাই। এমডি মাসুদ রানা, আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা, আই এম স্টাডিং ইন এ ডিপার্টমেন্ট। আচ্ছা, উনি আসছে। হ্যাঁ, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো। আপনি কথা বলেন। হ্যালো। আচ্ছা, ওনার বোধহয় এমআইসি তে প্রবলেম আছে। আপনি আপনার প্রোফাইলটা অন করেন, আমি দেখে বলে দিচ্ছি যে কি কি প্রবলেম আছে, আপনি ভিডিওটা দেখে পরবর্তীতে চেঞ্জ করে নেবেন সবকিছু। প্রোফাইলে যান। আপনি আপনার প্রোফাইলে যান। আচ্ছা, মাউসের অ্যাপ্রুভালটা অ্যাপ্রুভ করেন। হ্যাঁ, আপনি হাত দিয়েন না মাউসে। ছবিটা ঠিক আছে, তবে পেছনে দেখে মনে হচ্ছে ব্লার করা। যদি ব্লার করা থাকে, ব্লার করা বাদে পিক ইউজ করবেন। ঠিক আছে, ব্লার করা পিক গুলা ব্যবহার করবেন না। ডিজিটাল মার্কেটার, এসইও প্রফেশনাল, ফেসবুক এক্সপার্ট। হুম, ঠিক আছে। হ্যালো, I am professional digital marketer and SEO expert. I have also many other skills like data entry with analysis, web research, graphic design, graphic designing, YouTube and Facebook marketing, content making, etc. I have completed long-time training in digital marketing from the Outsourcing Institute and have worked on many practical projects. I can help you develop a business on your requirements. I handle works honestly and accurately. I have to create very effective web content. I have to create very effective web content for business promotion. এখানে I have to না, I able to create। হ্যাঁ, I able to create very effective web content for business promotion. I able to, আচ্ছা এখানেও able ইউজ করছেন। I able to work with self
ডিরেকশন অ্যান্ড মোটিভেশন। আপনি এখানে অ্যাবেল টু ব্যবহার করবেন। আই এম অ্যাবেল টু ক্রিয়েট ভেরি ইফেক্টিভ ওয়েব কন্টেন্ট ফর বিজনেস প্রমোশন। আর এখানে ব্যবহার করবেন হচ্ছে সেলফ ডিরেকশন অ্যান্ড মোটিভেশন ইজ মাই স্পেশাল অ্যাবিলিটি। এই কথাটুক লিখেন। হুম, সেলফ ডিরেকশন অ্যান্ড মোটিভেশন ইজ মাই স্পেশাল অ্যাবিলিটি। ফাস্ট ডেলিভারি অ্যান্ড 100% স্যাটিসফ্যাকশন, থ্যাঙ্কস। আচ্ছা, বাদ বাকিটুকু ওভারঅল ঠিক আছে, ওইটুক চেঞ্জ করে নিন। ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, ডিজিটাল মার্কেটিং, ইউটিউব মার্কেটিং। আচ্ছা, এখানে প্রথম 5টা এক্সপার্ট লেভেল, পরেরগুলো ইন্টারমিডিয়েট। দেখতেছি না আর। অ্যাসোসিয়েট প্রফেশনাল ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ বাকিটুকু ঠিক আছে। আপনি প্রথমে ছবিটা চেঞ্জ করবেন, পিছন থেকে ব্লারটা মুছে দেবেন, আর ডেসক্রিপশনের ওই সামান্য একটু চেঞ্জ করবেন, আর বাদ বাকিটুকু আপনার সবকিছু সুন্দর হয়েছে। হ্যাঁ, তারপরে আপনি গিগ তৈরি করে গিগ দেখান। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। আমি আপনাকে স্টপ করে দিচ্ছি। আচ্ছা, গিগটা আমি আজকে দেখতেছি না, কারণ হয় যেহেতু আরো অনেকে আছে, তো এই জন্য তাদেরও তো কোশ্চেন রয়েছে, তো প্রোফাইলটার গিগটা দেখতেছি না, যে কোনো একটা দেখবো। হ্যাঁ, আর যদি লাস্টে কোশ্চেন কারণ না থাকে তাহলে আমি আপনাকে ডাক দিব, বা যারা সাপোর্ট পাইনি বা যে আগে যে ভাইয়াটা বলতেছিল ওনাকেও ডাক দিব, আমি এক এক করে দেখে দিব। কিন্তু এখন আমি পরপর দুইটা দেখবো না। আচ্ছা, মানুষ ঘরামি। আচ্ছা, মানুষ ঘরামি ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। মানুষ ঘরামি ভাই, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন, আনমিউট করে কথা বলেন। হ্যালো, হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। চেঞ্জ করছেন তাইলে? হ্যাঁ, করছি। এই যে দেখেন আমার ডেসক্রিপশন যেটা আমি গুগল ডকে রেখে আর কি আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, স্ক্রিনে এই যে দিলাম। মানে এই সেম ডেসক্রিপশনটাই ইউজ করছেন আপনার গিগে, তাই তো? না, আমি আহ, গিগটা একেবারে ডিলিট করে দিছি। হুম 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 ড্রাফট গিগ ওইটা ডিলিট করে দিয়ে হুম। এইগুলো ডেসক্রিপশন আলাদাভাবে করতেছি, তা নাহলে ওইখানে দেখা যাচ্ছে ইমপ্রেশন হয়তো সমস্যা হইতে পারে ফিউচারে, এই কারণে। আর আমি গিগও তৈরি করছি, গিগও কয়েকটা নামাইছি, নামানোর পরে তারপরে উম, আপনাকে দেখাবো এখন। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি স্টার্টিংটা কোন জায়গা থেকে করব? এই যে এটাই আমার ডেসক্রিপশনটা। ডেসক্রিপশন। এই যে আবার আমি করে লিখছি। আচ্ছা, আর ওই মানে ব্যানার ট্যানার কমপ্লিট করা? হ্যাঁ, ওটা দেখাবো এরপরে। আচ্ছা, ঠিক আছে। I have learned the task of link building, all the secret techniques knows professionally of link building. I have learned the task of link building. আচ্ছা, all the secret techniques, I know all the secret techniques of link building. এখানে লিখবেন I know all the secret techniques of link building. হুম, I can spread your business or product in the worldwide to active millions of people in USA by my ability. এখানে ওয়ার্ল্ড ওয়াইড আর ইউএসএ কে একবারে দুইটা ইউজ করা যাবে না, হয় ওয়ার্ল্ড ওয়াইড ও, ব্যবহার তাহলে যে কোনো একটা বাদ দিব, তাই তো? করবেন। আই ক্যান স্প্রেড ইউর বিজনেস প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড ওয়াইড। এখানে আপনি মানে আর কি মার্কেটিং, আপনি যেহেতু লিঙ্ক বিল্ডিং করবেন, মানুষ ভাই আমার কথাটা বুঝেন, হ্যাঁ, জি, 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 আপনি জি। যেহেতু লিঙ্ক বিল্ডিং করবেন, আপনি এখানে আপনি মার্কেটিং এর জিনিসটা ফোকাস করবেন না, আপনি ফোকাস করবেন হচ্ছে গুগল এই কি বলে ওয়েবসাইট র্যাঙ্কিং এর বিষয়টা, কারণ ব্যাকলিংটা মেইনলি করা হয় ওয়েবসাইট র্যাঙ্কিং এর জন্য। ঠিক আছে, মার্কেটিং জিনিসটা পরে আসে, কিন্তু মেইন যে ভূমিকাটা সেটা হচ্ছে ওয়েবসাইট র্যাঙ্ক হয় এই ব্যাকলিংকের জন্য। তো এখানে আপনি লিখবেন যে আই ক্যান র্যাঙ্ক ইউর ওয়েবসাইট ইন ম্যানি হাই ডিএপিএ লিঙ্ক বিল্ডিং সাইট ইন ইউর টার্গেটেড লোকেশন। ঠিক আছে, এই কথাটুকু বাদ দিয়ে এটুকু লিখে দিন যেটুকু বললাম। কোনটা একবার একটু বলেন। আপনি ভিডিওটা দেখে নিয়েন। আমি এখনই এডিট করব আর কি। আই ক্যান
আচ্ছা আমি বলতেছি, আই ক্যান র্যাঙ্ক ইউর ওয়েবসাইট, র্যাঙ্ক ইওর ওয়েবসাইট, বা আই ক্যান ক্রিয়েট ব্যাকলিংক, আপনি লিখেন আই ক্যান ক্রিয়েট ব্যাকলিংক ক্রিয়েট ব্যাকলিঙ্ক, ইন হাই ডিএপিএ সাইট, হাই ডিএপিএ অ্যান্ড অ্যালেক্সা র্যাঙ্কড সাইট, হাই ডিএপিএ অ্যালেক্সা র্যাঙ্ক অ্যান্ড সাইট অ্যালেক্সা র্যাঙ্কড সাইট, অ্যান্ড অ্যালেক্সা র্যাঙ্ক, হ্যাঁ, টু রিচ দ্য টু রিচ দ্য টপ পজিশন অফ গুগল ফার্স্ট পেজ। টপ পজিশন। অফ গুগল ফার্স্ট পেজ। ওকে। আচ্ছা, অ্যাকচুয়ালি আই ওয়ান্ট লিঙ্ক বিল্ডিং টু ইউর বিজনেস অর ফর সার্ভিস ইন মানে হাই পে, এটুকু কেটে দিন, এই যে এই লাইনটুকু কেটে দিবেন, এই যে কোনটা? থেকে লাস্ট পর্যন্ত, কোথা থেকে? অ্যাকচুয়ালি থেকে লাস্ট পর্যন্ত, অ্যাকচুয়ালি পর্যন্ত, অ্যাকচুয়ালি থেকে একেবারে শেষ পর্যন্ত কাটিয়ে দেবো। এই যে সাইটস পর্যন্ত, অ্যাকচুয়ালি থেকে সাইটস পর্যন্ত, মানে এখান থেকে কি এই এক লাইন? অ্যাপ্রুভ করেন। ওকে। আপনি একটু অ্যাকচুয়ালি দেখছেন, অ্যাকচুয়ালি হ্যাঁ 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 হ্যাঁ, এখান থেকে এই যে এই লাইনটা, এই যে এতটুকু পুরোটাই কেটে দেবেন। আচ্ছা ঠিক আছে। Please, if you do offer to me, I will submit you promoting link building on my sites. আপনি লিঙ্ক বিল্ডিং তো আপনার সাইটে করবেন না, এখানে লিখবেন যে আপনি যেহেতু অনেকদিন ধরে চেষ্টা করতেছেন, আমি আপনাকে মানে সরাসরি বলে দিচ্ছি আসলে কি কি লিখবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বল। চেষ্টা করছেন কিন্তু আরো চেষ্টা করবেন। হ্যাঁ, আরো হ্যাঁ, চেষ্টা করতে হবে। আমি যতটুকু চেষ্টাই আপনাকে সাপোর্ট দেওয়ার আমি চেষ্টা করতেছি দেওয়ার। আচ্ছা, তো ওইখানে আপনি ওরে জানাই দিলেন যে আপনি ওর ওয়েবসাইটটা র্যাঙ্ক করতে পারবেন লিঙ্ক বিল্ডিং এর মাধ্যমে, তাই তো? এখন এখন আপনি লিখতে পারবেন যে ওর ওয়েবসাইটটাকে আপনি মিলিয়নস অফ পিপলের কাছে রিচ করাইতে পারবেন বা মার্কেট করে দিতে পারবেন, যে আই ক্যান টেক ইউর ওয়েবসাইট টু দ্য মিলিয়নস অফ অ্যাক্টিভ ট্রাফিক বা অ্যাক্টিভ কাস্টমার, ঠিক আছে? তারপরে হচ্ছে ইউ উইল গেট দ্য কোয়ালিটি ট্রাফিক বা কোয়ালিটি ভিজিটরস ইন ইউর ওয়েবসাইট, এই কথাটুকু, এই দুইটা কথাটুকু এখানে অ্যাড করে দিন। এগুলো এখন লেখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, ওই আপনি যে লাইন বলিছেন ওইটা কি রেকর্ডে কালকে শুনে ওইটাই দিয়ে দেবো, তাই তো? হ্যাঁ ওইটাই দিয়ে দিন। তা আরো যদি কিছু বাদ থাকে তা একটু বলে দেন, কালকে আমি শুনে শুনে ওইটা ক্লিয়ার করে আপনি দেবো। তো, আমি যেটা বলতেছি আপনি তো ওইটা দেবেনই, আপনি ওই রিলেটেড কথাবার্তা আরো যদি একটা দুইটা জোগাড় করতে পারেন সেটাও দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একেবারে সব দিয়ে দিলে তো আপনি তো মানে বসে বসে সব পেয়ে গেলেন, তাই না? না না, আপনি একটু কিছু করেন। কিওয়ার্ড সেটিং, হাইডি এন্ড পিএ, এগুলো তো দেখছিলাম, এগুলো তো ঠিক আছে। যে পার্মানেন্ট এন্ড ডু ফলো ব্যাকলিংক, হাই অথরিটি ওয়েব 2.0 প্রপার্টিজ, এগুলা ঠিক আছে। হ্যাঁ তারপর নিচে যান, নিচে কিছু এক্সেপশনাল স্পেশালিটি, ওই কিছু কেটে দিতে 100% বলছিলেন। ম্যানুয়াল ওয়ার্ক, আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং এটা কেটে দেবেন এখান থেকে। আচ্ছা ঠিক আছে। কন্টেক্সচুয়াল লিঙ্কস, ডিটেল লাইভ রিপোর্ট, অ্যাঙ্কর টেক্সট স্ট্র্যাটেজি, ডু ফলো পিওর ব্যাকলিংক, সেফ ফর ফান্ডামেন্ট, হ্যাঁ বাদ বাকিটুকু ঠিক আছে, যে আর্টিকেল নিচের রাইটিং দিকে কেটে দেবেন। হ্যাঁ আর্টিকেল কেটে দেবো। নিচের দিকে এই যে হামিং বার্ডটা একসাথে হবে, ঠিক আছে? হ্যাঁ এই যে এখানে দেখেন, যেখানে যেখানে বানানো হলো আপনার সেখানে সেখানে কিন্তু নিচে দাগ দিয়ে দিছে, হ্যাঁ ঠিক আছে। কিওয়ার্ড কোনটা একসাথে হবে। ওকে, আচ্ছা, নিচের ওই দিলেন। আচ্ছা, লাস্টে লিখে দেবেন, ইফ ইউ হায়ার মি আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কোয়ালিটি সার্ভিস, ঠিক আছে? ইফ ইউ হায়ার মি আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ কোয়ালিটি সার্ভিসেস, ওকে, ঠিক আছে? তারপর থ্যাংক ইউ ভেরি মাচ, আপনার নামটা দিয়ে দেন, শেষ, আপনার ডেসক্রিপশন ওকে, ঠিক তাহলে আছে? আহ, আপনি আপলোড করে দেবেন কখন? আমি আপলোড করব ক্লাস শেষ হওয়ার 1-1.5 ঘন্টা পরে। 1-1.5 ঘন্টা? হুম, আচ্ছা, আমি 1-1.5 ঘন্টা কি অনেক রাত পর্যন্ত থাকবো? তাই কোন ইসে দেখবো? এটা দেখবেন হচ্ছে আমাদের ওই যে সাপোর্টের যে ইউটিউব চ্যানেলটা আছে ওটা দেখছেন, আউটসোর্সিং ইনস্টিটিউট সাপোর্ট ক্লাস। হ্যাঁ সাপোর্ট ক্লাস। হ্যাঁ, ওইখানে আপনি গেলে আপনি দেখতে পারবেন যে আমার ছবি দিয়ে একটা ব্যানার দেওয়া আছে যে রাত 11টা থেকে 12টার ক্লাস, লাস্ট আর কি আপলোড করা আমারটাই পাবেন, কারণ লাস্টে আমি আপলোড দিই সবার। এমনি ই নাম কি দিয়া রয়েছে? নাম
নাম দেওয়া নেই, আপনি ওইখানে লাস্ট মানে একেবারে শেষ যে ভিডিওটা আপলোড করা হবে ওই ভিডিওটা দেখেন। ও, That's it, ওকে আপনার ওকে কিছু ওকে, লেখা লাগবে না, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা। তাহলে এইবার আমি ওই ইটা ওপেন করি, আমার গিগ গুলো একটু দেখেন। হুম, আমি আপলোড দিয়েছি তো, ডাউনলোডস, আচ্ছা, টুডে, আচ্ছা এই যে দেখেন, হুম এইটা দিচ্ছি, মানে আমি কয়েকটা তৈরি করছি, হ্যাঁ। হুম। আপনি এই মানে এটা বাদ দিলাম, এটাও বাদ দিলাম। আহ, এই কোথা থেকে আসলো? দেখি দেখি আগের ওটা, তার আগে, তার আগে আরেকটু আগে যান, আরেকটু ব্যাকে যান। হুম, আচ্ছা আচ্ছা, দেখি একটু সারান তো মাউসটা। এইগুলাই করছেন তাই তো? আচ্ছা আচ্ছা, না 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 না, আমি আরো আছে, আমি সেটা দেখছি একটু আচ্ছা আগেই আচ্ছা, আমি দেখান। আপলোড দিছি, সেটা তো আসার কথা। কই এখানে টু দিয়েছি আরে, হ্যাঁ এই যে এইটা। একটা আছে। হুম। বিল্ডিং গোল টু ডু ফলো। আচ্ছা এইখানে কি টপ, কোনোটা বাদ দিয়ে টপ র্যাঙ্কিং দিয়ে দেবো নাকি? টপ র্যাঙ্কিং, ও অন টাইম ডেলিভারিটা বাদ দিয়ে টপ র্যাঙ্কিং নিতে পারেন। ওকে, তো এখন আপনি একটু কালার ম্যাচিংটা একটু দেখেন, আমি এখানে কয়েকটা করছি, তা আমি কি আচ্ছা, যাব? আপনি দেখান, একটা একটা করে দেখান, একটু পরেরটায় যান। পরেরটায় যান। আমি এই ছবির ইয়েটা চেঞ্জ করছি একটু, আর অন্যগুলো সব এই একই রকম আছে। এখন আমি বলতে চাচ্ছি আমার যে ছবির ইয়েটা, এইটা কোনটা রাখবো? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি ব্যানারের পিছনে অনেক কষ্ট করে ফেলছেন বুঝছি, আপনি এখন যেটা করবেন লাস্ট পর্যন্ত এই যে লিঙ্ক বিল্ডিংটা বাদে নিচের যে লেখাগুলো আছে না, হাই কোয়ালিটি ডু ফলো, এসইও লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, এই লেখাগুলো ব্ল্যাক করে দিন। ব্ল্যাক করে দেবো তাই? মানে কালো করবেন। ব্ল্যাক করলে তো ফুটবে কম। একটু দেখান তো ব্ল্যাক করে। আচ্ছা ঠিক আছে, যেহেতু আমি লাইট কালার ইউজ করছেন, ব্ল্যাক করলে তো চোখে লাগার কথা। আচ্ছা আমি দেখাচ্ছি, আমার ওপেন আছে, আমি দেখাচ্ছি। আমি করতেছি, আপনি ছাড়েন। ওকে ওকে ওকে। ট্রান্সপারেন্সিটা কই? এইখানে এইখানে এইখানে, এখানে? হ্যাঁ ওর পাশে, ওই পাশে, ও পাশে ও পাশে, বিপরীত পাশে, এই যে ইফেক্টের পাশে, হ্যাঁ ওইখানে ওইখানে। এখান থেকে কোনটা? এখানে, এখানেই তো ছিল, এখানেই তো আসার যাই কথা হোক, না, ইফেক্টে দেন তো, ইফেক্টেই আসবে তো, তার থাক, নাহলে। দরকার নাই। হ্যাঁ। ব্যাগটা দিলে চোখে ও লাগতেছে। এই যে পজিশনের পাশে, ও আচ্ছা আচ্ছা। পজিশনের পাশে, উপরে পজিশনের পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ডান পাশে, ওইখানে আসছে তো। ও আচ্ছা, এখানে এটা হচ্ছে লেখার ক্ষেত্রে হবে না, ট্রান্সপারেন্সি লেখার ক্ষেত্রে হবে না। আপনি একটু এক কাজ করতে পারেন,
কি ব্যাপার, লেখা ক্লিক হচ্ছে নাকি অন্য কিছু? আপনি মানে ডিজাইনের আমি অতটা ভেরিয়েশন দেখতেছি না, ঠিক আছে? আমি শুধুমাত্র দেখতেছি যে আপনার একই রকম, আপনি শুধুমাত্র কালার গুলো চেঞ্জ করছেন, এছাড়া কিছুই না, কি তাই তো? হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম যে একটু ডিজাইনটা চেঞ্জ করার জন্য আর কি। ডিজাইন যেরকম ধরেন দেখাচ্ছি আমি, এই জিনিসটা তো এখানে থাকলোই। আচ্ছা, এগুলো আগে একটু সাদা করে নিই। মানুষ ভাই, এগুলো করতে করতে বুঝতে হবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে নিজে ভালো করে বোঝার জিনিস আগে। হ্যাঁ, আপনাকে ভালো করে বুঝতে হবে, কালার কম্বিনেশনটা আসলে ওইভাবে বোঝানো যায় না, শুধুমাত্র ধারণার জন্য আপনাদেরকে আমি বলছিলাম যে ওইখান থেকে দেখবেন। আচ্ছা, আমার এখান থেকে কাজ করতে অনেক প্রবলেম হচ্ছে, আমি বলি আপনি করেন। এই যে এই নিচের এই যে হাই কোয়ালিটি থেকে এই যে যে লেখাগুলো আছে এগুলো একটু ছোট ছোট করেন, এর ফন্ট গুলো চেঞ্জ করেন। উম, কোনটা এটা ছোট করব আর করব? আপনি ফন্ট গুলা চেঞ্জ করেন, চারটারই ফন্ট চেঞ্জ করেন, আগে আগে একসাথে ক্লিক করেন চারটাকে, মানে হচ্ছে চারটারে মার্ক করেন। এটা কিভাবে দিব তা আপনি তো? একটা ক্লিক করে শিফট চিপে ধরে তারপরে আরেকটা ক্লিক করেন, শিফট চিপে ধরে রাখবেন, ও, শিফট ছাড়বেন না। হ্যাঁ, করলাম। এবার ফন্ট চেঞ্জ করেন, ফন্ট। আচ্ছা, ওইখানে না, ওইখানে না, এই যে প্লে ফেয়ার ডিসপ্লে উপরে? এখানে মনে হয়। এই যে এখানে এখানে এখানে। হুম। ফন্ট মানে পেলেন মানে আচ্ছা, আপনি ছাড়েন, আমি দিচ্ছি, আপনি ছাড়েন। আপনি এখানে এত বড় বড় দিছেন, এগুলো এগুলো যদি এইভাবে না দিয়ে আপনি একটু ছোট করে দিতেন। ছোট করে দিতেন কিন্তু মানানসই করে দিতেন। আপনি মাউস ধরেন না, হ্যাঁ? না না, মাউসে হাত দিচ্ছি না তো। সৌন্দর্য জিনিসটা আসলে নিজেকে বুঝতে হয়, বুঝছেন? এটা কাউকে, কেউ কাউকে আসলে বুঝাইতে পারে না এভাবে যে একটা জিনিস আসলে কি করলে সুন্দর হবে।
এখানে এটা আবার এটা কেন? হ্যাঁ, হ্যালো মানুষ ভাই, হ্যাঁ 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 কিছু বুঝলেন? হ্যাঁ, বুঝলাম। কি বুঝলেন বলেন। অনেক সুন্দর হয়েছে তাই। এখন কথা হচ্ছে সামান্য একটু ফিনিশিং এর জন্য অনেক কিছু খারাপ লাগে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ আপনি তাই। এইভাবে আরো অনেক অসংখ্য ডিজাইন দিতে পারবেন, অনেক ধরনের ডিজাইন দিতে পারবেন। এই দেখেন, সাপোজ আপনি এখন মনে করেন যে একটা এলিমেন্ট নিয়ে আসলেন, দেখাই, জাস্ট আমি তো ধারণা যে হুম। আপনি কিভাবে করতে পারবেন। আম, এটা নিলাম। আচ্ছা, এটা না, আমি এই যে গ্রিড নিলাম একটা, ঠিক আছে। আচ্ছা, এটা নিচে যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, এটা এত আসলে অনেক টাইম চলে যাচ্ছে এইভাবে আসলে সময় নিয়ে, বুঝছেন মানুষ ভাই? আপনি এইভাবে ডিজাইন গুলা সময় নিয়ে নিজে নিজে করবেন। এই দেখেন, আমি একটা এলিমেন্ট পাতাতে যাচ্ছিলাম পিছন দিয়ে, আমি এখানে একটা ত্রিভুজ দিয়ে অনেক রকমের ডিজাইন করতে পারি, বুঝছেন? বুঝছি। আচ্ছা, এখন কি পারবেন, মানে নতুন নতুন একটা ডিজাইন কি দেখতে পারবো এবার? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, ঠিক আছে, তাহলে ডিজাইনটা করে নিয়ে এসে দেখায় না আমাকে। ঠিক আছে। আচ্ছা। ওকে। থ্যাংক ইউ, কষ্ট দিলাম অনেক। আচ্ছা, ঠিক আছে।
এখন এমডি বিপুল শেখ আপনি আসেন, স্ক্রিন শেয়ার করেন। আনমিউট করেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, কি বলেন? স্যার। এই যে এসের আপনার এই যে এইগুলো আসছে না আমার, এই যে এগুলো কি আসছে, হচ্ছে না? এই যে ব্লক এই যে আপনার কি বুকমার্ক সাইট রেজিস্ট্রেশন করতে যাচ্ছি, যে এই জায়গাতে আমার মনে করে রেজিস্ট্রেশন করব, হুম ইউজার নেম দিচ্ছি, পাসওয়ার্ড দিচ্ছি, ইমেল দিচ্ছি, কাজ হচ্ছে না একটা। কোনোটাই আপনি ঢুকতে পারতেছেন না, বা কোনোটাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দুইটা করছি। হ্যাঁ, তাহলে আপনি এরকম অনেক পাবেন স্প্যাম ওয়েবসাইট, ঠিক আছে, যেগুলোতে এরকম করতে পারবেন না। যেগুলো করতে পারবেন না, একবার থেকে দুইবার চেষ্টা করার পরে ওটাতে আর চেষ্টা করার দরকার নেই, ঠিক আছে? আর তারপরে হচ্ছে আপনি যে, নতুন একটাই করে ফেলবেন আর কি, আহ, ঠিক আছে? এইরকম আসতেছে কেন এইরকম? কিরকম? এই যে এই ওয়েবসাইটটাই এরকম, ওদের এই ইন্টারফেস। যে মনে করেন, এই যে সাইন আপ এনে গেলেও তো এইরকমই আসে, তো কোনো বক্স আসে না। আচ্ছা, এখানে সাইন আপ, এই দেখেন এখানে পড়তে হবে তো এইগুলো, সাইন আপ টু মাই বুকমার্ক ইজ ক্লোজড আইডেন্টিফিশিয়ালি, ক্লোজ হয়ে গেছে, আপনি এখানে তো সারাদিন চেষ্টা করেও ঢুকতে পারবেন না। উম, এরকম তো অনেক আছে দেখলাম। এরকম অনেক পাবেন, যেগুলো পারবেন না ঢুকতে, অ্যাকাউন্ট করতে পারবেন না, ওগুলো বাদ, ওইগুলো নিয়ে কোনো রকম বুঝেছে, টেনশন করার দরকার নেই। তাহলে দেখেন তো যে কোথায় গেল। আরে অবস্থা, এখানে যাবো কেন? আপনার হ্যালো, জি স্যার, এই যে এই আমার এই যে এইটা দেখেন তো আছে নাকি? রেডিট, এই দেখান। বলছি এইটা, হুম এটা যে কনফার্ম হয়েছে, এটা আমি বুঝবো কি? ওই যে এই জায়গা গেলে এই যে এইটা যে আসছে, এই জায়গায় কি আমি সেই বুকমার্ক করবো? হ্যাঁ হ্যাঁ, এখানেই বুকমার্ক করবেন, এই যে ইউআরএল দিবেন, টাইটেল দিবেন, এই যে এখানে ট্যাগ লিখবেন, এখানে ডেসক্রিপশন লিখবেন। এই বক্সে কি দেবো? এই বক্স এই বক্সটাতে ক্লিক করেন তো, কি চাই? ক্লিক করতেছে না, কিছু আসছে না। এই যে এই সিনটা কি হয়ে গেছে, আচ্ছা এনে গেলে দেখি, যে এরকম হয়। দেখি মাউসটা। এখানে তো কিছু নিচ্ছে না। আপনি এখানে সরাসরি এই যে আপনার যা যা লাগবে, ডেসক্রিপশন লাগবে, ইউআরএল, এই যে টাইটেল, এই যে ট্যাক্স, এই যে আপনি এগুলো দিয়ে সরাসরি সাবমিট করে দিয়েন, এটা তো কি দরকার নেই দেখার। এটা যেহেতু ও দেখা যাচ্ছে আচ্ছা, না, তাহলে প্রবলেম বা কোনো একটা ছবি টবি থাকতে পারে, যে এখানে আবার ছবি বলতেছে, ক্লিক হেয়ার টু মেক লিঙ্ক প্রাইভেট, না এটা না, এই যে ক্লিক হেয়ার টু মেক লিঙ্ক ফেভারিট, আর লেফট ক্লিক করলে যে ওপেন ইমেজ, ইমেজ দেখাচ্ছে, তার মানে এখানে নিশ্চয়ই কোনো ছবি টবি আছে বা লোগো টোগো থাকতে পারে, ঠিক আছে, এছাড়া কিছুই না, এখানে নাই। আপনি এখানে বুকমার্ক করতে পারবেন, আপনার এটা কনফার্ম হয়েছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা, জি জি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? না না, এটাই আর কি দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে।
মোহাম্মদ জয়নাল, প্লিজ। মোহাম্মদ জয়নাল, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। মোহাম্মদ জয়নাল, আপনি থাকলে স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, মোহাম্মদ জয়নাল মনে হয় নাই। এমডি ইসরাফিল, আপনি স্ক্রিন শেয়ার করেন। এমডি ইসরাফিল, আপনি স্ক্রিন শেয়ার করেন। এমডি ইসরাফিল, আপনি আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার, এই আমার এখানে কিছে আমার এই নামে আমি দুইটা ডিভাইস থেকে ঢুকি, এই জন্য আমি আপনার সাথে রাত্রে কথা বলতে পারি না আর কি, স্ক্রিন শেয়ার করলেও। এই জন্য আজকে আগে স্ক্রিন শেয়ার করার আগে আপনার সাথে কথা বলে নিন। আচ্ছা শেয়ার বলেন। জি স্যার, করতেছি। কথা বুঝলাম। দেখি, ওই শেয়ার করছি। এটা মিনিমাইজ করেন, বায়ার রিকোয়েস্ট গুলো দেখান। স্যার, এই যে এটা দেখেন। হ্যালো। জি স্যার। হ্যাঁ, বলতেছি যে এটা তো অ্যাক্টিভে রয়েছে, আপনি তো রিপ্লে করেননি এখনো। জি না স্যার, এটা বলতেছি যে কতক্ষণ আগে দিল হুম। এটা দেখা যায় না, কিংবা কয়জনে করছে সেটাও দেখা যায় না। এই দেখেন, এই যে অফার্স লেখা দেখছেন? জি স্যার, এখানে মাউসটা অ্যাপ্রুভ করেন। এই যে অফার্স লেখা দেখছেন? জি স্যার। অফার্স মানে যে 39 জন অফার সেন্ড করছে, মানে বায়ার রিকোয়েস্ট রিপ্লে করছে। ও হ্যাঁ, ডিউরেশন মানে 3 দিন টাইম, বাজেট $65। জি স্যার। এখানে কি বলছে, সেট আপ মাই বিজনেস টুইটার অ্যান্ড পিন্টারেস্ট অ্যাকাউন্ট পেজেস। টুইটার, হ্যাঁ টুইটার এন্ড ইনস্টাগ্রাম তার ওই অ্যাকাউন্টটা করতে গেছি। হ্যাঁ, এখানে হচ্ছে বিজনেস টুইটার এন্ড পিন্টারেস্ট অ্যাকাউন্ট আর পেজেস। কারণ ওর বিজনেস খুলবে ও টুইটার এবং পিন্টারেস্টে। আপনি কি পারবেন এটা, এই কাজটা পারবেন? না স্যার, এটা এখনো করি নাই, এই জন্য আপনার কাছে জানতে চাইছি যে এখানে কয়জন অফার করছে, কিংবা এটা তো বুঝতে ও, পারতেছি। এটাই আর কি জানতে চাচ্ছিলেন যে কতজন পাঠাচ্ছে বা ডিউরেশন কত, বাজেট কত, এগুলো তাই তো? জি স্যার। আচ্ছা, এই যে অফার্স মানে 39 জন অফার সেন্ড করছে, ডিউরেশন মানে 3 দিন, বাজেট মানে $65। ঠিক স্যার, আছে। তাহলে অফার সেন্ড করতে চাইলে কি এখানে অফারে যেতে নাকি? সেন্ড অফারে? অফার সেন্ড করবেন কিভাবে? জি স্যার, জি স্যার।
এই যে সেন্ড অফারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার আপাতত একটা গিগ আছে, এই জন্য একটা গিগ শো করতেছে। জি স্যার। এখানে আপনার অফারটা ডিসক্রাইব করবেন, অর্থাৎ লিখবেন। 1500 ক্যারেক্টার লিখতে পারবেন এখানে। জি স্যার। ঠিক আছে, করে এখানে সবকটা সিলেক্ট করে দেবেন, দিয়ে এখানে যে সাবমিট অফার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? স্যার আমার ওই গুগল ক্রোমে স্যার বাংলায় একটা অ্যাড হয় না। গুগল ক্রোমে? জি স্যার, ওই বাংলা ফ্রন্টটা অ্যাড করতে পারতেছি না স্যার। আমি কালকের আগে তো আপনাকে মেসেজ দিছিলাম, কিন্তু আপনি ওই টাইমে চলে গেছিলেন। আচ্ছা, আমি আমি একটু বলি। সেটা হচ্ছে আম, আপনি হচ্ছে বাংলা ফন্ট বা অ্যাড করতে হয় কিভাবে, বা বাংলা লিখতে হয় কিভাবে, হ্যাঁ, আমি এটা সম্পর্কে আসলে বলতে পারবো না, কারণ আমি কম্পিউটারে কখনো বাংলা লিখি নাই বা ফন্ট কখনো আচ্ছা অ্যাড করিও নাই, বা ক্রোমেও না। হ্যাঁ, তো আপনি এটার জন্য জাস্ট একটু ইউটিউবটা ঘেটে নিয়েন। স্যার, দেখছিলাম, চেষ্টা করছি, হয় নাই, মানে ওইভাবে হয় কি করাইতে চাচ্ছেন, বাংলা মানে পেজটা পুরো বাংলাতে ট্রান্সলেট করে দেবে এরকম কিছু? না স্যার। ওই মাঝে মাঝে দেখা গেল যে বাংলা লিখতে গেলে গুগল ট্রান্সলেটে এটা একটু সমস্যা হয়, যে একটা ওয়ার্ড বাংলা লিখা ওটার ইংলিশটা দেখবো। ও আচ্ছা, এটার জন্য তো আপনাকে মনে হয় সফটওয়্যার ইউজ করা লাগবে, বিজয় 52 বা আপনার অভ্র, যে সফটওয়্যার আছে সফটওয়্যার গুলো ইউজ করা লাগবে বাংলা লেখার জন্য। তো আসছিল কিনা আনইনস্টল হয়ে রয়েছে নাকি, এই জন্য। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনস্টিটিউটের ছাত্র স্যার, আমার বুকমার্কিং এর হোমওয়ার্ক একটু দেখবেন, আমার ফেসবুক মার্কেটিং এর গিকটাও দেখে দিবেন। জহিরুল ইসলাম, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। জহিরুল ইসলাম, স্ক্রিনটা শেয়ার করেন। এমডি জহিরুল ইসলাম, হ্যাঁ আসছে। আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি স্যার, ভালো। জি বলেন। স্যার, আমার এই যে স্ক্রিনটা শেয়ার করছি, দেখেন স্যার, এটা হলো স্যার এই লিঙ্ক মানে সাইট লিঙ্ক শিট, যেটা আর কি, যেটার মধ্যে স্যার সাইটগুলা করছি, এটা আর কি। আর এখন স্যার এখানে একটা প্রবলেম হয়ে গেছে স্যার, আমি এই ইয়াটাতে এই এই কলামে কোনো কিছু লিখতে পারতেছি না। একটু দেখেন স্যার, কোনো কিছু লিখতে পারতেছি না, এটা কেন এরকম হচ্ছে? উপরে লেখাটা গুলো উঠতেছে। দেখি, একটু মাউস রেফার বলটা দিন। আচ্ছা, ওটা আমি ঠিক করে দিচ্ছি, তবে আমার ওয়েতে, তবে নিশ্চয়ই এর কোনো একটা লিগ্যাল ওয়ে আছে। আমি একটু টেকনিক খাটায় ঠিক করতেছি আর কি। এখন এটা হইতেও পারে, আমার মনে হয় হয়নি। না, হইছে, হইছে স্যার, হইছে। এটা কেন হয়েছে স্যার? এটা আমি বুঝতে পারতেছি না স্যার। এটা কি কোনো কিবোর্ডে কোনো কিতে কোনো চাপ লেগে হয়েছে নাকি, না অন্য হ্যাঁ, ওই কারণে? উল্টা পাল্টা একটু চাপ লাগছে, এছাড়া কিছুই না। এটা তেমন কোনো সমস্যাই না। ওইরকম হইলে যদি ফাঁকা কোনো জায়গায় এরকম হয়, আপনি জাস্ট এরকম জি ফাঁকা জি। কোনো কিছু এরকম কপি করবেন। মানে কয়টা আছে, একটা দুইটা, এই তো হ্যাঁ। দুইটা আমি কপি করলাম, আমি ফাঁকার ভিতরে পেস্ট করে দিলাম। ঠিক হয়ে যাবে, এখানে যাই থাকুক ঠিক হয়ে যাবে, ঠিক আছে। জি আচ্ছা, হ্যাঁ, তারপর স্যার, এটা আর কি, দেখেন স্যার, তো এখানে মানে সব প্রুফশিট, সাইটগুলোর মধ্যে স্যার কাজ করা যায় না। প্রুফশিট ক্রিয়েট করছেন? জি জি জি, আচ্ছা, এটা দেখাইতেছি। এটা আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে এগুলো একটু বড় করবেন। আচ্ছা, আমি করে দিই, আমি বলতেছি যেহেতু আমি করে দিই।
আপনারা সবকিছুর ভিতরে একটা আর্ট আর্ট আনেন। হ্যাঁ, আসলে প্রত্যেকটা কাজের ভিতরে একটা আর্ট আছে। সেটা হচ্ছে মানে সৌন্দর্য জিনিসটা ফোটায় তোলার চেষ্টা করবেন। সে আপনি যেটাই করুন বা যেই কাজই করেন না কেন, প্রত্যেকটা কাজের ভিতরে সবসময় চেষ্টা করবেন সৌন্দর্য জিনিসটা আনার জন্য, ফিনিশিং যেটা আর কি। ঠিক আছে? তো ওভারঅল আপনার প্রত্যেকটা কাজকে সুন্দর করে দেবে। ঠিক আছে? এই যে প্রথম ওয়ার্ড গুলো সবসময় বড় হাতের ইউজ করবেন। মাউস ধরছেন? মাউস ধরছেন আপনি? জি স্যার, কাজ করছিলাম স্যার। না, মাউস ধরেন না। কাজ তো আমি আচ্ছা ঠিক করতেছি, আছে। আপনি কই করলেন? জি এই স্ক্রিনশটের এসটা বড় হাতের দেবেন, ইউজ ইমেইলের ইউটা বড় হাতের, ইটা বড় হাতের, যেহেতু এটা পোর্টফোলিও হিসেবে ইউজ করবেন, তাই তো? জি জি তারপরে শিফট চেপে ধরবেন, এই সিটিআরএল চিপে ধরবেন, ধরে একটু ক্লোজ করবেন, অর্থাৎ পেজটাকে ছোট করবেন। হুম। আচ্ছা, এই মুহূর্তে মনে হচ্ছে না, এটা জুমের মাধ্যমে অ্যাক্সেস করতেছি বলে হচ্ছে না মেবি। এইভাবে আপনি সরাসরি একটা স্ক্রিনশট নিয়ে পোর্টফোলিও দিয়ে দিন। জি ঠিক জি আছে? আচ্ছা, স্যার, কাজ করছি যেটা স্যার, এটা একটু দেখেন স্যার। কাজ করছেন বলতে স্যার এই জমা দিবেন? বুক মার্কিং করছি আর কি, কয়টা সাইটে করছি স্যার। এগুলাই তো বুকমার্কিং, তাই না? না, ওইগুলো হচ্ছে না সাইটের স্যার, এটা লিস্ট। স্যার, এটা হলো স্যার আমি সাইটে, জি স্যার, সাইটে যে আচ্ছা আমি জয়েন আচ্ছা হয়েছি এগুলো আর কি। আচ্ছা, সাইটে স্ক্রিনশট দেওয়া লাগে? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, যেটা করছেন ওটা দেখান। স্যার বলছিল আর কি দিয়ে রাখার জন্য স্যার। দিয়েন, সমস্যা নাই। স্যার এটা স্যার, আচ্ছা, লাইভ লিংক এখনো পাননি না? না স্যার এটা পাইতেছি না স্যার, এটার জন্যই স্যার একটু হেল্প চাইতেছি, একটু দেখে দেন স্যার এটা কিভাবে লাইভ লিঙ্কটা পাবো আর কি, লাইভ লিংক প্রত্যেকটারই তো খুঁজে পাই না। কিছু কিছু সাইটের লাইভ লিংক আপনি ইনস্ট্যান্টলি পাবেন, আর কিছু কিছু সাইট ইমেইলে আসবে। আপনি যে ইমেল গুলা দেই সাইট গুলার ভিতরে এই সাইন আপ করছেন না যে ইমেলটা দিয়ে, জি জি ওই ইমেইলে আসবে লাইভ লিংকটা, ওই ইমেইলে আসবে। বুঝছেন? যখন পোস্ট করবেন তার থেকে 1 ঘন্টা 2 ঘন্টা বা 24 ঘন্টাও লাগতে পারে। অ্যাপ্রক্সিমেটলি 24 ঘন্টার ভিতরে আপনি পেয়ে যাবেন, আশা করি। স্যার, যদি যেগুলা না সেগুলা তো স্যার, যদি লাইভ লিঙ্ক আপনি সবগুলো লাইভ না লিংক থাকে সব তাহলে কিছু পাবেন না, প্রবলেম আছে। লাইভ লিংক সব পাবেন না। ঠিক আছে? আপনি যে কয়টা লাইভ লিংক পাবেন শুধুমাত্র জি সেই কয়টাই ব্যবহার করেন, বা সেই কয়টাই দিয়েন আর কি। আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমি তাহলে স্টপ করে স্যার। দিলাম। আমার স্যার, আমার একটা স্যার, আমার গিকটা একটু দেখবেন স্যার। আচ্ছা, আমি আর একটু দেখি ফেসবুক যে প্রমোশনের কোশ্চেন একটা গিক। আরো কতজন করছে, আমি একটু দেখি, একটু চেক করে নিই। উম, আচ্ছা, আমি আপনার গিকটা দেখবো, তবে এখন না। আপনি যেহেতু আপনাকে আমি একটা সাপোর্ট দিছি, আমি আবার একটা একটা করে কোশ্চেন নিই, লাস্টে যদি টাইম থাকে। হ্যাঁ, আমি মোটামুটি 12:30 পর্যন্ত দিব আচ্ছা ঠিক সাপোর্ট, আছে যদি টাইম থাকে আমি আপনাকে দেখে দিব। ঠিক আছে? আচ্ছা, আর না হলে কালকে। আচ্ছা। আসসালামু আলাইকুম কায়েস ভাই। ওয়ালাইকুম আসসালাম মুবিন ভাই। হ্যাঁ, আপনার সাথে তো কথাই হয় নাই। আমি মাইকটা অন করলাম আর কি, কিছু মনে করেন না। না না, সমস্যা নাই। হ্যাঁ, এমডি মোস্তাকিম ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করেন।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আমার গিগটা একটু চেক করে দিবেন নাকি? অ্যাপ্রুভ করেন এটা। আচ্ছা, digital marketing, social media advertising, ad setup and management. I will set up and optimize your Facebook and Instagram ads campaign. Facebook and Instagram ads campaign. I will set up and optimize. হবে, সুন্দর হয়েছে টাইটেল। এক্সপার্ট সার্ভিস, ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন। তো আরেকটু ভালো করা যায় তো মনে হয়। জি স্যার একটু ভালো করবো। আরেকটু ইয়া করেন, একেবারে একটু মানে সাধারণ হয়ে গেছে আর কি, আচ্ছা স্যার। একটু অসাধারণ করেন আর কি। জি স্যার। আচ্ছা, এমনি ঠিক আছে চলবে, কিন্তু আরেকটু ডিজাইন করেন। অ্যাড আচ্ছা সেটআপ এন্ড ম্যানেজমেন্টের জন্য এই ধরনের গিগ পিকচারই আসলে ইউজ করা হয়। আপনি আরেকটু চেষ্টা করে আরেকটু ডেভেলপ করেন আর কি। ঠিক আছে, জি ডেভেলপ স্যার। করে দিয়ে দিন, দেখানোর দরকার নাই, দিয়ে দিন, সমস্যা নাই। Welcome to my Facebook and Instagram ads campaign gig. I am a professional digital marketer. I can create ads on Facebook and Instagram. A lot of experience complete. I can work. A lot of experience complete. I can work. I am a professional digital marketer. এখানে ডিজিটালের ডি বড় হাতের হবে, মার্কেটের এম বড় হাতের। I can create ads on Facebook and Instagram. আচ্ছা, a lot of experience complete. I have gathered a lot of experience by completed many practical project. এইটুক দিতে পারেন, এইটুক দিয়েন। এরকম হচ্ছে না, I can work তারপরে ফুল স্টপ দিছেন, হচ্ছে না এটা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, I will grow your business, বি বড় হাতের। I can reach any business or product service to millions of people worldwide through Facebook and Instagram ads. আপনি ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাডস এর গিগ যেহেতু দিচ্ছেন, সেটা জি আপনি স্যার। মিলিয়নস অফ পিপলটা এটা ব্যবহার করেন না, আচ্ছা ঠিক স্যার। আছে? আচ্ছা, এখানে মিলিয়নস এর জায়গায় লিখেন হচ্ছে টার্গেটেড এন্ড অ্যাকচুয়াল বা ডিটেইলড টার্গেটেড। হ্যাঁ, জি স্যার। বাই দেয়ার ডেমোগ্রাফিক, লোকেশন, বিহেভিয়ার, যেটা দিয়ে আসলে টার্গেট করা হয় ওইগুলো দিতে পারেন। আচ্ছা স্যার। I will build a long-term good relationship with you through my high-quality services. I would like to share my experience with you to grow your business. Grow your business দুইবার দিয়ে ফেলছেন, যেটা আপনার আসলে একবার উচিত ব্যবহার করা উচিত হয়নি। গ্রো ইওর বিজনেস, জি স্যার। 3 দিন করে টাইম নিছেন, 3 দিনে আপনি বিজনেস গ্রো করতে পারবেন না। আপনি শুধুমাত্র একটা সেট আপ করে দিতে পারবেন। হিসাব আছে ভাই, অ্যাডস ক্যাম্পেইনের মানে কিছু কিছু হিসাব কিতাব আছে, বুঝছেন? এগুলো ইয়া করে চলতে হবে। যেমন আপনি 3 দিনে আপনি অ্যাড শুধু সেট আপ করে দিতে পারবেন, আপনি কিন্তু ম্যানেজ করতে পারবেন না। তো আসলে গ্রো ইওর বিজনেস এই ধরনের কথাগুলো ইউজ না করে আপনি আপনার অ্যাড সেট আপটা যে আপনি সুন্দরভাবে করবেন সেই কথাগুলো বর্ণনা করেন। আচ্ছা স্যার। আচ্ছা, সার্ভিস ডেসক্রিপশন, অ্যাডস ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েব ট্রাফিক, কনভার্সনস ইয়া পারেন, ক্যাম্পেইন রান করতে পারেন? জি স্যার। হ্যাঁ, হ্যালো। জি স্যার পারি তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পারলে ঠিক আছে দিতে পারেন, কিন্তু কনভার্সনটা কিন্তু মেইনলি খুব দামি একটা কাজ। হ্যাঁ, এটা কি $10 বাইরে একটু অবিশ্বাস্য মনে হতে পারে বাইরের কাছে। কনভার্সনটার জন্য মিনিমাম কমসে কম 30 দিনের টাইম নিবেন, যদি কখনো নেন। আমি বলে রাখতেছি, এখানে দিছেন ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু অ্যাডস আচ্ছা স্যার। ক্যাম্পেইনে গিগ দিচ্ছেন এটা মাথায় রেখেন। জি পিপল স্যার। রিচ, ভিডিও ভিউ, লিড জেনারেশন, পেজ লাইক, কিওয়ার্ড রিচার্জ। কিওয়ার্ড লাগে না, অ্যাডস ক্যাম্পেইনে কিওয়ার্ডের কোনো কাজ নাই, ঠিক আছে? আচ্ছা স্যার। টার্গেট অডিয়েন্স, আচ্ছা, সার্ভিস স্পেশালিটি, 100% ম্যানুয়াল ইয়ার্স, হাই কোয়ালিটি সার্ভিস, অন টাইম ডেলিভারি, আরো অনেক কিছু অ্যাড করার আছে অ্যাডস ক্যাম্পেইন কাজটার ভিতরে, অনেক কিছু আপনি যেগুলা ইউজ করেননি। আচ্ছা আচ্ছা স্যার আর কিছু কি? ডেসক্রিপশনটা তো মোট টোটাল হয়তো 1200 ওয়ার্ডের লেখা যায়, তাই না? 1200 ওয়ার্ডে কি লিখছিলেন? না না আর কম লিখছি। আচ্ছা, 1200 ওয়ার্ডটা ফিল আপ করে দিন। আর আচ্ছা একটু স্যার। বাড়ায়েন।
অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে আরেকটু ডেসক্রিপশন দিয়েন, মানে অ্যাডস ক্যাম্পেইনটা আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা একটু বলেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, টার্গেটিং রিটার্গেটিং এর বিষয়গুলো একটু ডিটেলসে বলেন আর কি। আচ্ছা আচ্ছা, প্ল্যাটফর্ম টাইপ ফেসবুক, আপনি মাউস ধরেন না। না, মাউস তো ধরি না। প্রাইসিং 10, 20, 30, ক্রিয়েট ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন 1 প্লাস রিচ অন ইউর টার্গেট অডিয়েন্স ওয়াজ 3 ডে ম্যানেজ, 3 দিনই ম্যানেজ। তো স্যার এটাকে চেঞ্জ করে দেবো। অ্যাডস ক্যাম্পেইন রিচ ইউর অডিয়েন্স ওয়াজ 5 ডে ম্যানেজ, 5 দিন $20, 10 দিন 30, ক্রিয়েট ফেসবুক অ্যাডস। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমার মনে হয় মাউসটাতে প্রবলেম হয়েছে, নিচে আসলে উপরে যায়। না, ওটা তো আমি সই না, এখন দূরে রাখছি। আমার মাউসে প্রবলেম হয়েছে, আমি সেটা বলতেছি। 1 2 3 3 5 7, ঠিক আছে। আচ্ছা, এখানে যে ম্যানেজমেন্ট ডিউরেশন, হ্যাঁ, জি আপনি এখানে 3 দিন লিখছেন, তাহলে এই যে ম্যানেজ ফর 3 ডে, এখানে তাহলে 3 দিয়েন, 3 5 10, অর্থাৎ 3 5 10, এই যে আচ্ছা ম্যানেজমেন্ট ডিউরেশন, ঠিক আছে। জি জি জি। 1 2 3 4 5 6 7টা করে আছে, 3টা 4টা 7টা, হ্যাঁ ঠিক আছে। এটার আরেকটা বাড়াই দিন, এটার আরেকটা বাড়াই দিন। আচ্ছা স্যার। ইনস্টাগ্রাম মার্কেটিং, ফেসবুক অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, ইনস্টাগ্রাম অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, হ্যাঁ বাদ বাকিটুকু ঠিক আছে, বাদ বাকি ওকে, চলবে। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে ওই চেঞ্জগুলো করে আপনি পাবলিশ করে দিন, হ্যাঁ। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে। ওকে, তো 12টা 30 বেজে গেছে, আমি আজকের মতো সাপোর্ট এখানে শেষ করছি। আমি আমার সাপোর্টের টাইমটা আরেকবার ভালো করে সবাইকে একটু জানাই দিই। আমি প্রতিদিন রাত 11টা থেকে 12টা পর্যন্ত সাপোর্ট দিই, আর শুক্রবার রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত। প্রতিদিন 11টা থেকে 12টা এবং শুক্রবারে রাত 8টা থেকে 12টা পর্যন্ত, এর ভিতরে মানে আমি সাপোর্ট দিই আর কি, আমাকে পাবেন। ওকে, তো আমি আজকের মতো সাপোর্ট এখানে শেষ করতেছি। সবাইকে আসসালামু আলাইকুম।